জুলাই সনদে যখন স্বাক্ষর করা হয় তখন সবচেয়ে বড় হাসিটা যিনি দিয়েছিলেন, সকল দাঁত বের করে ছবি খুলে দেখবেন আমার কথা বিশ্বাস না হলে, তার নাম হচ্ছে সালাউদ্দিন সাহেব, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা বুঝতে পেরেছিলাম যদি কোনো কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে, তারা জুলাইকে অস্বীকার করবে, তারা জুলাইকে বিক্রি করবে, তারা ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করবে। আমরা সেদিন চাইলে পারতাম নির্বাচনটাকে বয়কট করার, নির্বাচনটাকে বর্জন করার, সংসদকে দূরে রেখে রাজপথে নামার। আমি বারবার আমার বক্তব্যে স্পষ্ট করার চেষ্টা করেছি, আবারও স্পষ্ট করে বলতে চাই, সেদিন আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছিলাম, কারণ হচ্ছে সেদিন রাজপথে নামলে একটি জরুরি অবস্থার সৃষ্টি হতে পারত, একটা মহল সুযোগ নিতে পারত এবং সেই সুযোগে দেশে অস্থিরতা সৃষ্টি হতো। আমরা সেটা চাই নাই। আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন বাংলাদেশের সোনালী অধ্যায় গড়ার জন্য সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে, যারা ফলাফলে যাদেরকে বিজয়ী দেখানো হয়েছে প্রয়োজনে তারা সংসদে যাবে, আমরা বাকিরা রাজপথে থাকবো, প্রস্তুতি নিয়ে থাকবো। সেদিন আমাদের মধ্যে আলোচনা হয়েছিল কি নিয়ে প্রস্তুত হতে হবে। সবার চোখে চোখে, সবার মুখে মুখে 11 দলের নেতাদের মধ্যে একটি কথাই ঘুরছিল, আমরা গণভোট জাতীয় নির্বাচনের আগে চেয়েছিলাম, আমাদের সেই গণভোটের দাবি মেনে নেওয়া হয় নাই। জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন করেছিল অন্তর্বর্তী সরকার, কারণ সেই সময় থেকেই আমরা বুঝতে পেরেছিলাম যদি কোনো কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে, তারা জুলাইকে অস্বীকার করবে, তারা জুলাইকে বিক্রি করবে, তারা ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করবে। এই কারণে আমরা বারবার দাবি জানিয়েছিলাম গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে, জনগণের রায় আগে দেওয়ার সুযোগ দিতে হবে, সকল আদেশ এবং অধ্যাদেশ এগুলোকে সুন্দর মতো বাস্তবায়নের কার্যক্রম শুরু করতে হবে, তারপর জাতীয় নির্বাচনটা দিতে হবে। সে সময় আমাদের দাবি মেনে নেওয়া হয় নাই, তার ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, জুলাই সনদ যখন লেখা হয় ঐক্যমত্য কমিশনে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল দীর্ঘ 8 মাস আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরেই জুলাই সনদ লিপিবদ্ধ করা হয়েছিল। জাতীয় সংসদের সামনে জুলাই সনদে যখন স্বাক্ষর করা হয় তখন সবচেয়ে বড় হাসিটা যিনি দিয়েছিলেন, সকল দাঁত বের করে ছবি খুলে দেখবেন আমার কথা বিশ্বাস না হলে, তার নাম হচ্ছে সালাউদ্দিন সাহেব, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বারবার তারা বক্তব্যের মাধ্যমে বলেছিল আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব, কোনো আইন বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এটা ছিল বিএনপির নেতাদের স্টেটমেন্ট। ইতিহাস সাক্ষী, দেশের মানুষ সাক্ষী, সাংবাদিক ভাই বোনেরা সাক্ষী।